দেখো, খুবই সুন্দর একটি কোশ্চেন। ৪, ১১, ২৬, ৫৭, ১২০। এরপরেরটা নাম্বারটা কি হবে? এটা তোমাদের বের করতে হবে। যখন এই প্যাটার্নে থাকবে, এরকম ভাবে থাকবে, অর্থাৎ চোখের সামনে যখন স্কোয়ার কিংবা কিউব সংখ্যা কোনো থাকবে না, তখন আমরা প্রথমে অ্যাট ফার্স্ট গ্যাপিং দিয়ে দেখব। যদি দেখি, তাহলে এখানে গ্যাপিং গুলো যদি নেই, ৪ আর ১১-র মধ্যে গ্যাপিংটা কত হচ্ছে? ৭-এর গ্যাপ, অর্থাৎ +7 হলো। ১১ আর ২৬-এর মধ্যে গ্যাপিংটা কত হলো? ১১ আর ২৬-এর মধ্যে গ্যাপিংটা হচ্ছে ১৫ বাড়লো, তাই না? ১৫ বাড়লো। ২৬ আর ৫৭-র মধ্যে গ্যাপিংটা কত হলো? ৬, ৭, ১, এখানে ৩, ৩১। ৩১ বাড়লো। ৫৭ আর ১২০-র মধ্যে এখানে হচ্ছে ৩, ৭ আছে ১০, ৩ হলে ৫, ৬, ৬ বাড়লো, ৬৩ বাড়লো। অর্থাৎ এরপরে গ্যাপিংটা কত হওয়া দরকার? কত বাড়লে এখানকার আমরা আনসারটা, কোশ্চেন মার্ক যে দেওয়া আছে, এখানকার আনসারটা পেয়ে যাব। এই ৪টা অপশনের মধ্যে কোনো একটা হবে, তাই না? তো আমরা প্রথমে লিখে নিই। দেখো কি কি আছে, ৭, ১৫, গ্যাপিং গুলো লিখে নিই। দেখো বিভিন্নভাবে হতে পারে, যার যেভাবে পছন্দ হয় সেভাবে করতে পারো। আমরা এইভাবে করার চেষ্টা করি। ৭, ১৫, ৩১, ৬৩, এই গ্যাপগুলো পেলাম। এবার দেখো এরপর আরেকটা কি চেক করতে পারি আমরা, এই গ্যাপগুলোর আবার গ্যাপ নেই। ৭ আর ১৫ কত হলো? ৮ বাড়লো, তাই না? ৭ থেকে ১৫, ৮ যদি যোগ করি তবে ১৫ পাচ্ছি। মনে রাখবে এটার সাথে এই গ্যাপটা, এগুলো কিন্তু গ্যাপই সব। গ্যাপগুলো কি ছিল এখানে, কার কার গ্যাপ ছিল এগুলো? এখানে ৪ আর এখানে ১১, ৪, ১১, এখানে ছিল ২৬, এখানে কত? ৫৭, এখানে ১২০। তোমাদের এর পরের নাম্বারটা এখানে কোশ্চেন মার্ক রেখেছিল, কত হবে, তাই তো? আচ্ছা, আমরা গ্যাপিং গুলো এভাবে নিচ্ছি, দাঁড়াও, সুবিধা হবে, দেখতে ভালো লাগবে। হলো কথা। এবার দেখো ১৫ থেকে ৩১ যদি বাড়ানো হয়, কত? ১৫-এর সঙ্গে ১৬ যোগ করলেই আমরা ৩১ পাবো, তাই না? আবার ৩১ থেকে ৬৩ কত হয়? ২, ৩২। একটু হিসাব করে দেখো, তাই হবে। এবার এখানে ৮ আর ১৬-র মধ্যে যদি আবার গ্যাপিং দেখো, তাহলে কত হচ্ছে? দেখো আবার ৮ বাড়ালেই হয়। আর ১৬ আর ৩২-এর মধ্যে গ্যাপিং কত? ১৬ হয়, তাই না? আর এখানে ৮ আর ১৬-র মধ্যে গ্যাপিং কত? ৮ হলো ফাইনালি। দেখো এখান থেকে আমরা সিকোয়েন্স পাচ্ছি একটা এরকম, গ্যাপিং গুলো থেকে। এইখানে দেখো, যদি ফলো করো, এখানে ৮ হলো, তারপরে ১৬ হলো, তারপরে গ্যাপটা কত? ৩২ হলো, তারপরে গ্যাপটা কত হচ্ছে? ৬৩ হয়ে গেল। তো আমরা এই গ্যাপ থেকে শুরু করি, ৮, ১৬। আর এখানেও দেখো ৮, ১৬, দুটো, এখানে একটা, ৮, ১৬, ৮, ১৬, ৩২। তাহলে তারপরে গ্যাপটা কত হওয়া দরকার? দেখো এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো হয়েছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়ে গেছে এখানে, তাই না? এখানে হয়ে গেছে ত্রিভুজ টাইপের হয়ে গেছে একটা, উল্টো করে যদি দেখো, দেখতে গেলে এরকম একটা ত্রিভুজের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা এটাকে নাম্বারটা নিই, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার হচ্ছে ৮ প্রথমে, তারপরে ১৬, ৩২, তারপরে কত হচ্ছে? ৬৪ যদি নেই, 64, ডাবলই হবে এটা, এইভাবেই যাচ্ছে, এখান থেকে শুরু হয়েছে ৮, ১৬, ৩২, ৬৪। তাহলে নিশ্চিতভাবে, অর্থাৎ তুমি এইভাবে ভাবতে পারো, ৮ থেকে ১৬ হলো, ১৬ থেকে ৩২ হলো, ৩২ থেকে ৬৪ হলো, এরপরে গ্যাপটা ৬৪ হবে। এবার দেখো এখানে এগুলোর সঙ্গে ১৫-এর সঙ্গে ১৬ যোগ করে, এই ১৫-এর সাথে ১৬ যোগ করে এই ৩১টা পেলাম, ৩১-এর সাথে ৩২ যোগ করে আবার ৬৩ পেলাম, ৬৩-র সাথে ৬৪ যোগ করবে, কত হবে? ৪, ৩, ৭, কত হচ্ছে? ৪, ৩, ৭ হবে, আর ৬, ৬, ১২, ১২৭, তাই না? কত হচ্ছে? ১২৭-এর গ্যাপ হচ্ছে। তাহলে পরে ১২০-র পরে যে গ্যাপটা আসবে সেটা কত আসলো? ১২০-র পরে যে গ্যাপটা আসলো সেটা হচ্ছে ১২৭-এর গ্যাপ আসবে, অর্থাৎ এখানে ১২৭ বাড়বে। আচ্ছা, এই গ্যাপটা তো আমরা এইভাবে দেখতে পারি, দেখি এটা তো হয় কিনা। দেখো এই গ্যাপটা হচ্ছে ৭ গুণন ২ যোগ ১, ৭ দুগুণে ১৪, আর একে ১৫, গুণন ২ যোগ ১,
15 দুগুণে 30 আর 31 গুণন 2 31 দুগুণে 62 যোগ 1 63 এটা দেখতে পারি। ঠিক তাহলে এটাও আমরা করতে পারি গুণন 2 63 দোকানে কত 126 যোগ 1 127, তাই না? এইভাবে আমরা অনবরত কন্টিনিউ করতে পারবো ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এখানে আমাদের এই 6 নম্বর সংখ্যাটা বের করতে বলছে 6তম পদটা, তো এটাই করি। তো 120 সাথে 127 প্লাস করতে হবে, করে আমাদের দেখতে হবে কত হয়, সেটাই আমরা আনসার হিসেবে নিয়ে নিব। 120 সাথে 127 প্লাস করলে হয়ে যায় কত হয় 7 2 2 4 1 1 2 247। তো আমাদের আনসারটা কত আসলো 247। আচ্ছা, তোমরা আরেকটা ভাবতে পারো এইভাবে, কিভাবে এটা ভাবা যেতে পারে, যাও দেখছি কি করা যায় এটাকে। 1 মিনিট। এই গ্যাপিং ছাড়া যদি আমরা এরকম ভাবে করি, ওয়েট, আরেকটু জিনিস মাথায় আসলো। এটা দেখো 4 11 26, 4 থেকে যদি 4-এর সঙ্গে প্রথমে যদি আমরা 2 গুণ করি, তার সাথে 3 যোগ করি, কত হচ্ছে 11 পাচ্ছি। এবার 11-এর সাথে যদি আমরা 2 গুণ করি যোগ 4 4 যোগ করি, তবে আমরা কত পাচ্ছি 11 দুগুণে 22 আর 4 হচ্ছে 26 হয়ে যাচ্ছে। 26-এর সাথে আমরা কি করলাম 2 গুণ করলাম যোগ করলাম 5, কত পাচ্ছি 26 দুগুণে 52, 52-এর সাথে 5 যোগ করলে 57 পাচ্ছি। এটাও হচ্ছে কিন্তু, তাই না? আর 57-এর সাথে একইভাবে আমরা এখানে করি, 57-এর সাথেই 2 গুণ করলাম যোগ করলাম কত 1 বাড়লো, আবার এখানে 6, 57-এর সাথে যদি 2 আমরা গুণ করি কত হয় 7 দুগুণে 14 4, হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 114 সঙ্গে 6 যোগ করলে 120 হয়ে যাচ্ছে, 120 হচ্ছে, তাই তো? ঠিক একইভাবে 120-র সাথে গুণ করবো 2, কত হলো 240 হলো, তার সঙ্গে কত 6, তারপর নিশ্চয় 7 যোগ করার প্রয়োজন ছিল, প্লাস 7 করব, তো কত হচ্ছে 247। ওকে, দেখো এইভাবে কিন্তু আসতে পারে। দেখো প্রসেস আলাদা আলাদা হতে পারে, কিন্তু গন্তব্যস্থলটা একই হওয়া চাই সকলের, ঠিক আছে না? চলো এরপরে ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।